আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা বলুন তো, এমন কোন প্রশ্ন আছে যেটা অলরেডি ফাঁস করে দেওয়া আছে? আমরা জানি প্রশ্ন, আমরা উত্তরও জানি, কিন্তু পরীক্ষার সময় আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারবো না। বলা চলে 999 জনই সেই পরীক্ষায় ফেল করবে। জানেন, সেটা হচ্ছে কবরে যে আমাদের প্রশ্ন করা হবে আমাদের মৃত্যুর পর, সেই 3টা প্রশ্ন। মহান আল্লাহ তাআলা আমাদের আগেই জানিয়ে দিয়েছে যে কবরে আমরা কি কি প্রশ্নের সম্মুখীন হব, এবং দুনিয়াতে আমরা সেই প্রশ্নের উত্তর জানিও। কিন্তু যখন আমরা কবরে যাব, তখন আমরা কয়জন সেই প্রশ্নের উত্তর দিতে পারবো? হাসরের মাঠে যদি 1000 জনের মধ্যে 999 জনই দোজকে যায়, তাহলে বলা চলে সম্ভবত 999 জনই এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, 1000-এ 1 জন এই প্রশ্নের উত্তর দিতে পারবে। কিন্তু দুনিয়ার উপরে কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা সবাই জানি। কবরে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, তার কারণ হচ্ছে কবরে আমাদের আমল নামা কথা বলবে। দুনিয়ার উপরে আমরা যে আমল করে যাব, কবরে আমরা সেই অনুযায়ী আমাদের প্রশ্নের উত্তর দিব। তো দুনিয়াতে আমরা কি করে যাচ্ছি, আমাদের মধ্যে মৃত্যুর ভয় আসলেও কতটুকু আছে? বর্তমান যুগের মানুষদের দেখলে মনেই হয় না যে এদের মনে কখনো মৃত্যুর ভয় আসে, অথচ মৃত্যুটাই আমাদের ভবিষ্যৎ। অনন্তকালের যাত্রার জন্য আমরা কি আদৌ প্রস্তুত হচ্ছি? দুনিয়া কয় দিনের? আমরা দুনিয়াতে আমাদের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু এই অস্থায়ী জীবনের কথা চিন্তা করতে গিয়ে আমাদের যে লাখ কোটি বছর কবরে শুয়ে থাকতে হবে, অনন্তকালের জীবন যে আমাদের অপেক্ষায় আছে, সেই কথাটা ভুলেই গিয়েছি। যাদের কবরের যাত্রা সুন্দর হবে, তাদের পরবর্তী সকল যাত্রাই সুন্দর হবে। কবরের প্রশ্ন যাদের জন্য সহজ হবে, যারা কবরের প্রশ্নের উত্তর সহজে দিতে পারবে, পরবর্তী সবকিছুই মহান আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দিবে। তাই দুনিয়াতে থাকতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়ে রেখেছে যে কোনো সময় তওবা করে ফিরে আসার। তাই কবরের আযাবের কথা চিন্তা করে, অনন্তকালের জীবনের কথা চিন্তা করে তওবা করে মহান আল্লাহর রাস্তায় ফিরে আসুন, এবং আপনার আমলনামা এতটা সমৃদ্ধ করুন যাতে কবরে আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারেন এবং অনন্তকালের যাত্রা আপনার জন্য সুন্দর হয়। ভালো থাকবেন সবাই।